ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণের আজকের এই ক্লাস আমরা কমপ্লিট করব অনুশীলনী 3.4-এর শেষের 4টা অঙ্ক 13, 14, 15 এবং 16 নম্বর। যদি আমরা 13 নম্বরের দিকে তাকাই, মোটামুটি খুব বড় একটা সমীকরণ আমাদের দিয়ে দিছে, আর যেখানে চলকটার নাম হইতেছে এক্স। তো তোমার প্রথম কাজই এটা একটা সমীকরণ আকারে বা ফাংশন আকারে লিখে নাও। লিখে ধরি এটা আমি এফ অফ এক্স লিখে নিলাম, যে এফ অফ এক্স ফাংশনটা হইতেছে দেখতে এইরকম 4x⁴ 12x কিউব, এখানে আছে 7x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের একটা 2। এখন এক্সের পরিবর্তে আমাদের এইখানে এমন একটা মান বসে দেবো যাতে করে পুরো সমীকরণের মান কেমন হয়ে যায় 0। তো এটা তোমার একটু রাফে করতে হইব, তুমি একটু টেস্ট করে দেখবা যে এইখানে আমি এক্সের পরিবর্তে এমন মান বসালে পুরোটা 0 হয়ে যায়। তো প্রথমে তুমি +1 বসাতে পারো, না মিললে -1, এভাবে +2 -2 ট্রাই দিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি আশা রাখি মিলে যাইব। তো প্রথমে আমরা +1 দিয়ে ট্রাই দিই। 4 লিখলাম, এক্সের উপরে 2⁴, এক্সের মানে আমি 1 ধরছি, তো 1 এর 2⁴ কত 1, 1 যদি 4 এর সাথে গুণ করি 4 একে 4 লিখে দিলাম। সেমভাবে 12 আছে, 12 এর সাথে 1 এর কিউব আছে, 1 এর কিউব মানে 1, 1 এর সাথে 12 এর গুণ করলে 12ই হইব। তারপরে এটা 7, 1 এর উপরে স্কোয়ার আছে মানে 1ই, 1 এর সাথে 7 এর গুণ করলাম 7ই হইল। এখানে আছে আমাদের মাইনাসের 3 এর সাথে 1 এর গুণ করছি, 3 একে 3 আর এখানে 2। এখানে আছে আমাদের প্লাসের মান অনেক বেশি, মাইনাসের মান মাত্র 5, তাহলে বোঝা গেল এর দ্বারা 0 হওয়া সম্ভব না, তো এটার চিন্তাবাদ। এবার মাইনাসের 1 নেই, তো এখানে যদি আমি মাইনাসের 1 নেই, মাইনাসেরটি একটু জটিল, এই জন্য কইরা দেখাই নিতেছি। মাইনাসের 1⁴, এখানে আছে 12 মাইনাসের 1, তার উপর কি দেওয়া আছে কিউব, প্লাসের 7 মাইনাসের 1, তার উপর একটা স্কোয়ার, 3 আছে মাইনাসের 1 সাথে একটা 2। জোর পাওয়ার থাকলে মাইনাস বাদ হয়ে যায়, তো মাইনাসের চিন্তা শেষ। 1 এর 2⁴ 1ই হয়, 4 এর সাথে গুণ করলাম 4 একে 4। বিজোর পাওয়ার আছে, তাহলে মাইনাস রয়ে গেছে, প্লাসে মাইনাস চিহ্নটা সবার প্রথমে দাও মাইনাস। 12 সাথে 1 এর গুণ করলে 12ই হয়। স্কোয়ার আছে, তো মাইনাসটা বাদ হয়ে গেছে, 1 এর সাথে 7 এর গুণ করছো 7, মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3 বিয়োগ 2। এখানে যদি হিসাব করি আমাদের প্লাসের মান আছে এইটা 10টা, আর 3টা কয়টা হইলো 13টা, কয়টা হইলো 14টা হইলো। 7টা 3টা 10টা, 10টার 4টা কয়টা 14টা। এখানে আছে মাইনাসের 12টা, মাইনাসের 2টা, এখানেও মাইনাসের 14টা, তো 0। তো বোঝা গেল আমরা মাইনাসের 1 দ্বারা সমাধানটা করতে পারছি। যেটা দ্বারা তুমি সমাধান করবা এই অংশটা এখানে আবার একটু দেখাই দিবা, যেমন এই যে এরকম এক্সের মান তুমি কত বসাইছিলে -1, -1⁴ প্লাসের 12 মাইনাসের 1, তার উপরে কি আছে কিউব, প্লাসের 7 স্কোয়ার মাইনাসের 3 2। বলতে পারো এটাই যা করছি, এটা এখানে খালি দেখাই দিবা। 1 বুঝছি তো, এটা প্লাসের 1 হয়ে গেছে, 4 লিখে দিলাম। তারপরে এখানটাতে মাইনাসের 12 হইলো, এখানটাতে আমাদের প্লাসের 7 হইলো, এখানটাতে প্লাসের 3 হইলো, এখানে মাইনাসের 2, এটা আমাদের 14, এটাও 14 0। তো দেখাই নিবা আমরা এক্সের মান কত বসায় মিলাইছি, -1 বসাইতে, এই পাশে নিয়ে আসলে সে কী হয়ে যাব প্লাস, ওই পাশে কি 0। প্রক্রিয়াটা এরকম। তাহলে এই যে তুমি x + 1 যে পাইছো, এটা হচ্ছে আমাদের এই সমীকরণের একটা উৎপাদক। আমরা ভাঙানো শুরু করি, আর এই ভিডিওটা একটু লিখে নিবা যে x + 1 f অফ x এর একটি উৎপাদক। বুঝছি? আমরা এই বিষয়গুলি আগের ক্লাসগুলিতে খুব বিস্তারিতভাবে বুঝাইছি, আশা রাখি তোমরা আগের ক্লাসগুলি দেখছো। আমাদের পুরো গণিত বইটা আমরা খুব সাজানো গোছানোভাবে রাখার ট্রাই করছি আমাদের এই কোর্সটাতে। তোমরা যদি আমাদের কোর্সের ব্যাপারে জানতে চাও বা ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে যাও, ওইখানে আমাদের অ্যাডমিশন ফর্মটাও দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, স্ক্রিনে হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এইখানে তোমরা কোর্সের বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। এখন এটা তো আমরা বুঝছি যে আমাদের সব জায়গায় কী মিলাইতে হবে, x + 1। এই সমীকরণটা তুলি, এগুলোর আমাদের আর প্রয়োজন নেই, এগুলো আমাদের বোঝানোর জন্য ছিল। এখন আমাদের এটার একটু সাজাই গুছাই দেখাইতে হইব, আরও কী কী উৎপাদক আছে ওগুলো বের করতে হইব। তো এখানে x⁴ প্লাসের 12x কিউব প্লাসের 7x স্কোয়ার মাইনাসের 3x মাইনাসের 2, 4x⁴ আমরা তৃতীয় লাইন আগে করি। তো তৃতীয় লাইনে এসে বললাম এটা থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে আমাদের x পাওয়া যায়। 4 কমন নিলাম, 4টা x ছিল, 3টা কমন নিয়ে নিলাম, তাহলে কত পাওয়া গেল x, সাথে তুমি প্লাসের 1 লিখে দিবা। এটার গুণ দিলে এটাই হইব, তো পরেরটারে গুণ দিই, পরেরটারে গুণ দিলে পাওয়া গেল 4x3। উপরের দিকে তাকাই, এটার সাথে সেম, এখানে আছে 12টা, কিন্তু আমরা লিখছি কয়টা 4টা, আরও বাকি রয়েছে 8টা। প্লাস এখান থেকে কি কমন নিলে আবার x থাকে, এখান থেকে x কমন নিতে চাইলে তোমার 8x নিয়ে নিতে হইব। 8x² নিয়ে নিলে এখানে শুধু একটা x থেকে যায়, x লিখে দিবা, সাথে প্লাসের 1ও লিখে দিবা। গুণ করলে এটাই হইব, তাহলে পরেরটারে গুণ দাও, পরেরটা হইলো 8x²।
উপরের দিকে তাকাও, উপর ছিল তোমার 60টা এক্স স্কোয়ার, তুমি লিখে ফেলছো 8টা, তো ব্যালেন্স করতে হলে একটা বাদ দিতে হইব, তো একটা বিয়োগ করে দিলাম। এটা থেকে আবার কমন নিতে হইব, কিছু একটা কমন নিতে হবে, যেটা কমনলি শুধু একটা এক্স থাকে, তো আমরা এক্স কমন নিয়ে নিলাম, এক্স রইলো, সাথে একটা প্লাসের 1 লিখে দিলাম। এটার সাথে এটা গুণ করতে হইব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্সের সাথে 1 গুণ করছি, এক্সই হয়েছে। উপর দিকে তাকায় দেখো, উপর দিকে আমাদের মাইনাসের 3টা এক্স ছিল, আমি মাইনাসের একটা লিখছি, আরও মাইনাসের 2টা বাকি, লিখে দিলাম মাইনাস। এখান থেকে কি কমন নিলে শুধু একটা এক্স থাকে, 2 কমন নিলে, তো 2 কমন নিয়ে আমি এক্স প্লাসের 1 লিখে দিলাম। এটা মাইনাসের, এটা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2, সেম সেম হয়ে গেছে। এবার একটু লিখে দাও কী কী পাইলাম, এক্স প্লাসের 1, এখানটাতে পাইছি আমি 4x কিউব, এখানে পাইছি আমি 8x স্কোয়ার, এখানটাতে পাইছি এক্স, এখানটাতে পাইছি 2, বুঝতে পারছি। এখন যদি এটার আবার ভাঙানো যায়, এটার ভাঙায় দেখাই তৈব। এখানে আমাদের কত কত দেওয়া আছে একটু তাকাও, এক্স প্লাসের 1, দেখি এই দুটো থেকে কিছু কমন যায় কিনা। এই দুটো থেকে যদি ভালো মতো খেয়াল করি, এখানেও 4 আছে, এখানে 8 আছে, তো 4 কমন যায়। এখানে এক্স কিউব মানে 3টা এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারও কমন যায়। কমন নিলে এখানে একটা এক্স রইলো, আর এখানে একটা শুধু কত রইলো 2, মাইনাস এই দুটো থেকে কিছু কমন যায় না, তাহলে মাইনাসের 1ই কমন নিলাম। মাইনাসের জন্য দুজনের চিহ্ন পাল্টায় যাব, সে ছিল মাইনাসের, প্লাসের হইল, সেও ছিল মাইনাসের, কিসের হইব, প্লাসের হইল। তাকে দেখলাম সেম সেম হয়ে গেছে, এক্স প্লাসের 1, এখানটাতে আমরা এক্স প্লাসের 2 কমন নিলাম, তো এখানে পাওয়া গেল 4x স্কোয়ার, আর এখানে মাইনাসের একটা 1, এখানে এক্স প্লাসের 1, এইটাতে এক্স প্লাসের 2, এটার দিকে একটু তাকাও, এটার আবার একটু ভাঙানো যায়, 2x হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাইতেছি। 4 আছে, এক্স স্কোয়ার আছে, 4 আমি 2 স্কোয়ার লিখছি, এই যে 2, এক্সের স্কোয়ার এক্স লিখছি, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিছি। এক্স প্লাসের 1, এখানটাতে পাওয়া গেল এক্স প্লাসের 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার এ প্লাসের বি, আরেকবার এ মাইনাসের বি। তো বোঝা গেল আমাদের এই সমীকরণটার উৎপাদক এইটা, 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 এই সবাই, ঠিক আছে। এবার তাহলে 14 নম্বর, পরেরটার দিকে তাকাই। 14 নম্বর, আগে এটার ফাংশন আকারে লিখি, এফ অফ এক্স কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 5, প্লাসের এক্স টু দি পাওয়ার 4, মাইনাসের এক্স কিউব, প্লাসের এক্স স্কোয়ার, মাইনাসের এক্স। খেয়াল করে দেখো এখানে সব জায়গাতেই এক্স দেওয়া, লাস্টের এটাতেও এক্স আছে, তো চাইলে তুমি এখান থেকে কিন্তু একটা এক্স কমন নিতে পারো। তো একটু কাজ করে নিই, ধরার কাজটা একটু পরে করি, যেহেতু সব জায়গা থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্সটাকে কমন নেই। কমন এখানে 5টা রইল, এখানে রইল কয়টা, 4টা, এখানে রইল 3টা, এইখানটাতে রইল 2টা, এইখানটাতে রইল 1টা, এইখানটাতে কিছু নেই, দিলে 1। বুঝতে পারছি তো কী করছি, সব জায়গা থেকে যেহেতু এক্স কমন, যে এক্সটার কমন নিয়ে নিছি। এখন তাইলে আমাদের এক্স তো একটা উৎপাদক পাওয়া গেছেই, বাকি এইখান থেকে আমরা উৎপাদক বের করার কাজটা করি। তাইলে এইটুকু অংশ তুমি এফ এক্স ধরে নাও, ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, মাইনাসের এক্স স্কোয়ার, প্লাসের এক্স, মাইনাসের 1। এক্সের পরিবর্তে আমরা এটা কিছু বসাইতে হবে, চাইলে পুরো জিনিসটার মান কত হয়ে যায়, 0, বুঝাই যেতেছে হয়তো 1, হয়তো প্লাসের 1 অথবা মাইনাসের 1, যে কোনো একটা দিয়ে পুরোটা 0 হয়ে যাব, বোঝা যেতেছে। তো আমরা একটু মানটা বসাই, ধরো এখানটাই প্লাসের 1 যদি বসাই, প্লাসের 1 বসাইলে যেহেতু বিজোড় পাওয়ার 1 1ই রইল, এখানে আছে মাইনাস, মাইনাসই রইল, 1 টু দি পাওয়ার 4 1, এখানে 1, শুধু চিহ্নগুলির দিকে খেয়াল করতেছি, 1, এখানে 1, এখানে মাইনাস 1, দেখি এটা দিয়ে হয়ে যেতে পারে, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা 0, হ্যাঁ হয়ে গেছে। তো এক্সের মান আমরা কত বসেছি, 1। এখানে আবার একটু বিস্তারিত দেখাই দিতেছি, 1 টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার কিউব, 1 টু দি পাওয়ার স্কোয়ার, 1 মতো 1, মাইনাসের 1, 1 টু দি পাওয়ার 5 1ই হইল, এটাও 1 হইল, এটাও 1 হইল, এটাও 1, শেষ। সব কাটা দিলে কত লিখে দিলাম, 0। তাহলে বোঝা গেল আমি এক্সের মান কত বসে সব 0 বানাইতে পারছি, 1 বসে। তাহলে এইখানটাতে যদি আইনা দিই, মাইনাসের 1 হয়ে গেল, তো উৎপাদক হইব কি, এক্স মাইনাসের 1, তো লেখা দাও। সুতরাং এক্স মাইনাসের 1 এফ অফ এক্সের একটি উৎপাদক। এখন এটার ভাঙ্গাই, আর কি উৎপাদক পাওয়া যায় দেখি, এক্স টু দি পাওয়ার 5, এটা না কিন্তু আমরা এটারে ধরছি না, তো আমরা এটারে কিন্তু ভাঙ্গামো, এটারে না। তো এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 4, প্লাসের এক্স কিউব, মাইনাসের এক্স স্কোয়ার, প্লাসের একটা এক্স, মাইনাসের একটা 1, এক্স টু দি পাওয়ার 5, কি কমন নিলে এক্স থাকে, 4টা নিয়ে নিলে, তো এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে আমি কত লিখে দিলাম, এক্স মাইনাসের 1,
কারণ এটা আমার মিলাইতে হইব, এটা আমাদের একটা উৎপাদক। এটার সাথে এটার গুণ করছি, লিখে দিলাম। উপরে এটাই ছিল, এসে দেখো সেম সেম হয়ে গেছে। এবার এই দুটো থেকে কমন নাও তো তাইলে। এটা তাহলে আমাদের ভাগশেষ উপপাদ্য ছাড়াও হয়ে যেত। ঠিক আছে, হয়েছে, আমরা করি। এখানে আছে এক্স কিউব, তুলে দিলাম। কি কমন যে এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলাম। কত কমন নিলাম? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কমন নিলে এখানে কত থেকে যায়? এক্স, সাথে -1 গুণ করলে এক্স স্কোয়ার। আসলে এই যে এখান থেকে কমন নেওয়া যেত, অঙ্কটা সহজ হয়ে গেছে। দেখো এই যে এই দুটো থেকে তুমি চাইলে কত কমন নিতে পারতা? x⁴, এই যে কমন নিছি। এইটা সেম লাইন, সেম সেম তুইলা দেই। উপরের লাইনের প্রয়োজন নেই, এটা ভাগশেষ উপপাদ্য ছাড়াই হয়ে যাব। এই জন্য ওইদিকে তাকাও। এই দুটো থেকে কি কমন যায়? x⁴ কমন নিছি, তো x - 1 রয়েছে। এই দুটো থেকে কি কমন যায়? x স্কোয়ার কমন নিছি, একটা x রয়েছে, 1 রয়েছে। এই দুটো থেকে কিছু কমন যায়, তাহলে আমি কত কমন নিতে পারি? 1, x - 1। x - 1 কমন নাও, তাহলে এখানে রয়ে গেল আমাদের x⁴, এখানে রয়ে গেল x স্কোয়ার, এখানে রয়ে গেল 1, x - 1। এটা মনে হয় আমাদের একটা পরিচিত অঙ্ক নাকি? আমরা যখন বীজগাণিতিকের অধ্যায়গুলি করছি, এমন অঙ্ক মনে হয় আমরা 3.1-এর 14 নম্বরে দেখা পাইছিলাম নাকি? আমাদের কোর্সটাতে কিন্তু একদম বিস্তারিত সকল অঙ্কগুলি আছে। পুরো বইয়ের যত ইজি হোক, যত জটিল হোক, একটা কিছু আমরা বাদ দিয়ে সব কিছু রাখার চেষ্টা করছি। আর 14 নম্বরে এমনি তো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ওইটাতে আমরা এরকম কিছু একটা সমাধান করছি। দেখো এটা কিভাবে করা লাগে, আমরা এটা বিস্তারিত বুঝাই দিতেছি। এটা যদি আমি একটু স্কোয়ার আকারে সাজাই, এরকম হইব। প্লাস 1-এর উপর চাইলে মনে হয় আমি স্কোয়ার দিতে পারি নাকি? তো এখানে স্কোয়ার হয়ে গেলো, এখানে ভি স্কোয়ার হয়ে গেল। আমরা মনে হয় একটা সূত্র জানি, স্কোয়ার প্লাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। কার সূত্র এটা? a + b হোল স্কোয়ারের। অলরেডি আমাদের কাছে স্কোয়ার আছে, ভি স্কোয়ার আছে, মাঝে শুধু একটা 2a আর v এর প্রয়োজন, তাহলে এটা সূত্র হয়ে যায়। সূত্র লেখাও দিছি। কিন্তু এটা থেকে এটা হয় ঠিক আছে, 1 থেকেও এটা হয় ঠিক আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ার একটা ছিল, আমি কয়টা লিখছি? 2টা, একটা বেশি লিখছি না? তো ব্যালেন্স করার জন্য আরেকটা কী করতে হবে? বিয়োগ। বিয়োগ করে দিলাম। তারপরের লাইন, এখানে x - 1, এখানটাতে একটা সূত্র হয়ে গেছে কার? a + b হোল স্কোয়ারের। যে এখানে আমাদের a হইতেছে এটা, b হইতেছে 1, এখানে আছে x স্কোয়ার, পুরোটা গুণাকারে ছিল, যে দিয়ে দিলাম x - 1, a স্কোয়ার - b স্কোয়ার। একবার আমাদের a প্লাসের b, আরেকবার a মাইনাসের b। x - 1 চাইলে একটু সাজায় লিখতে পারি, x স্কোয়ার, তারপরে x, তারপরে একটা 1, এখানটাতে লিখতে পারি x স্কোয়ার - x প্লাসের একটা 1। নাও, আমাদের সমাধান কমপ্লিট। পরেরটার দিকে তাকানোর আগে একটু কাজ আমাদের বাকি আছে, কারণ এইটুক কিন্তু আমরা যে এই অংশটা ভাঙাই পাইছিলাম, আমাদের কিন্তু সাথে একটা x আছে, তো xটার সাথে একটু লেখা নাও। ফাইনালি আমাদের উত্তর হইব x * x - 1, x স্কোয়ার প্লাসের x প্লাসের 1, x স্কোয়ার মাইনাসের x প্লাসের 1। এখন অ্যান্সার ঠিকঠাক আছে। ঠিক আছে, এটা কিন্তু ছেড়ে দিলে হইব না, এটাও কিন্তু আমাদের আছে। ব্যাস, এবার কমপ্লিট। 15 নাম্বার একই রকমভাবে লিখলাম। ধরি সমীকরণ আকারে সাজিতেছি, f(x) = 4x কিউব 5x স্কোয়ার প্লাসের 5x মাইনাসের 1। আমাদের এইখানটাতে x এর মানে এমন কিছু একটা বসে দেবো যাতে পুরোটার মান কেমন বের হয়? 0। আমরা মাঝে মাঝে এমন কিছু অঙ্কের দেখা পাবো যেগুলোতে আসলে পূর্ণ সংখ্যা বসায় 0 বানানো সম্ভব না, এটা ওই টাইপের একটা অঙ্ক। এখানে আমরা যদি +1 -1 +2 -2 এগুলো সারাদিন বসাই, তাও এটার মান 0 বের হইব না, কারণ এখানটাতে আমাদের ভগ্নাংশ ব্যবহার করতে হইব। তো ভগ্নাংশটা সেটার জন্য 1/4, মানে সব জায়গায় আমি x এর পরিবর্তে কি বসাইতেছি? 1/4। একটু বসাই দেখি কি হয়। x এর পরিবর্তে 1/4, তার উপর কি দেওয়া আছে? কিউব, মাইনাসের 5, x এর পরিবর্তে 1/4, তার উপর একটা স্কোয়ার, প্লাসের 5 × 1/4 মাইনাসের একটা 1। 4 লেখা হইল, 1 লেখা হইল, 4 এর কিউব কত? 64, লিখে দিলাম। 5 এর মতো 5, 1 এর স্কোয়ার 1, 4 এর স্কোয়ার 16, এখানে 5 উপরে চলে গেল, 4 নিচে, মাইনাসের একটা 1। যদি একটু কাটাকাটি করি, 4 ধারে এটার কাটা যাইব কি? অবশ্যই যাইব। 4 দিয়ে কাটলে কত হইব? 4 একে 4, 2 রয়ে গেল 4, আর এখানে 24, 4 6 24। তো এখানে আমরা পাইলাম 1/16, এখানটাতে পাওয়া গেল 5 উপরে চলে গেল 16, এখানে পাওয়া গেল 5/4, আর এখানটাতে মাইনাসের একটা 1। লসাও করি, এখানে আমাদের 16, এখানে 16, এখানে 4, তাহলে 16 16 4-এর লসাগু অবশ্যই 16ই হইব। ভাগ করলে 1, 1 ধারে উপরে এটার গুণ করলাম 1ই হইল, মাইনাস ভাগ করলাম 1, 1 ধারে 5 এর গুণ করলাম 5, প্লাস চিহ্ন আছে দিয়ে দিলাম। 4 ধারা 16 ভাগ দিলে 4 হয়, 4 5 কত হয়? 20। সিঙ্গেল সংখ্যা তো এর সাথে ডাইরেক্ট গুণ, মানে এরকম পূর্ণ সংখ্যা যদি থাকে, নিচে যদি কিছু না থাকে, তো এটা লসাগু করে ডাইরেক্ট গুণ করে দাও, তাইলেই কাজ শেষ।
উপরে আমরা পাইছি প্লাসের 20 আর 21, লিখে নিই। মাইনাসের 16টা, মাইনাসের 5টা, মাইনাসেরও কত 21টা, এখানে 16, উপরে 0, নিচে কত 16, আর 0 কিছু ধরে ভাগ করলে রেজাল্টও কত আসে 0। তাহলে বোঝা গেল আমরা কত পাইছি 0 পাইছি। কত বসায় 1/4 বসায়। তো আমরা এক্সের মানটা আসলে কত বসাইছিলাম, এক্সের মান আমরা বসাইছিলাম 1/4। এই পাশে নিয়ে এসে পড়ি, প্লাস ছিল, এই পাশে এসে কী হয়ে গেল মাইনাস। কিন্তু এইরকম আকারে তো লিখলে হইব না, তার একটু সুন্দর করতে হইব। মানে আমরা এটা একটা উৎপাদক ঠিক আছে, কিন্তু শেপটা জানি কেমন, তো এটা একটু ঠিকঠাক করার জন্য লসাও করতেছি। লসাও যদি করি 4 হইব। এটা আমাদের একটা পূর্ণ সংখ্যা, তো এক্সের সাথে ডাইরেক্ট গুণ 4x। 4 দ্বারা 4 ভাগ করছে 1, 1 দ্বারা 1 গুণ করছে 1ই হইল। এই পাশটাতে কত 0। এখন এইখানটাকে দেখা যদি আমরা চাই, আমরা চাইলে কিন্তু এই 1/4টারে কমন নিয়ে নিতে পারি। মানে বলতে পারি এটা যেই কথা 1/4 ইন্টু 4x মাইনাসের 1 কিন্তু একই কথা। এটা এই পাশে আমি ওই পাশে পাঠিয়ে দিই, কাজ কিন্তু শেষ। আমাদের শুরু তাহলে কত রইল 4x মাইনাসের 1। তাহলে এটাই হইতেছে আমাদের f অফ x এর একটা উৎপাদক। বুঝতে কি পারছি? এই যে দেখো, এটা মোটামুটি চলে, এটা আমি সাজাই গুছাই লিখতে পারবো। কিন্তু এই জিনিসটা দেখছেন না কেমন ছিল, তো এই জন্য আমরা কি লিখলাম 4x মাইনাস 1 f অফ x এর একটি কি উৎপাদক, একটি উৎপাদক। বিষয়টা কি বুঝছি? এখন আমাদের f অফ x মাইনাস 1 এই উৎপাদকটা আকারে এই পুরো জিনিসটা সাজাইতে হবে। চলো এবার এটা একটু সাজাই দেখাই। সমীকরণটা আমরা তুলে নিতেছি। কি দেওয়া আছে 4x কিউব মাইনাসের 5x স্কোয়ার প্লাসের 5x মাইনাসের একটা 1। 4x কিউব 3 নাম্বার লাইন আগে, এখান থেকে কি এমন জিনিস কমন নিলে আমাদের 4x থাকে? এখানে আছে x কিউব, তো আমি যদি x স্কোয়ার কমন নেই তাহলে কত থাকে 4x, সাথে কত লিখে দেবো মাইনাসের 1। প্রক্রিয়া আগের মতোই, এটার সাথে কি করলাম গুণ, তো মাইনাসের x স্কোয়ার। উপর আছে মাইনাসের 5টা, আমি এখানে লিখছি একটা, বাকি রয়েছে আরও 4টা, তাহলে 4x স্কোয়ার। মাইনাস চিহ্ন দিলাম। এখান থেকে কি এমন জিনিস কমন নিলে 4x থাকে? শুধু একটা x, তাহলে এখানে 4x মাইনাসের 1। আবার মাইনাসে মাইনাসে প্লাস, এক্সের সাথে 1 গুণ করছে x। x থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে, এর আগে তো একটু এদিকে তাকাইতে হইব। এখানে আমাদের 5x আছে, আমরা লিখছি একটা x, আরও বাকি কয়টা? আরও বাকি 4টা, তো লেখা তো 4x। 4x থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে আমাদের 4x এ থাকে? কিছু না, তাহলে 1 কমন নিলাম। 4x প্লাস মাইনাসের 1 লিখে দিলাম। 1 এর সাথে গুণ করছি মাইনাসের 1, তাকায় দেখলাম সেম সেম হয়ে গেছে। বুঝতে পারছি? সব জায়গায় এটা আছে, এটার কমন নাও 4x মাইনাসের 1, তো এখানে রয়ে গেল একটা x স্কোয়ার মাইনাসের x প্লাসের একটা 1। শেষ, আমাদের কাজ কমপ্লিট। বুঝতে কি পারছি? এখন এটার যদি একটু ভাঙায় লেখা যায়, ভাঙায় লিখতে পারো। ভাঙায় কি লেখা যাইব? ভাঙায় লেখা গেলে না তেমন কোনো কাজ হবে না, তাহলে অ্যান্সার আমাদের এইখানটাতেই কমপ্লিট। আমাদের এইটুকের একটা উৎপাদক হইতেছে 4x মাইনাসের 1 এবং আরেকটা উৎপাদক x স্কোয়ার মাইনাসের x প্লাসের 1। এবার লাস্টেরটা 16 নাম্বার। আমাদের 16 নাম্বারটাও কিন্তু 15 নাম্বার মতোই। তো প্রথম কাজ ধরি f অফ x ইজ ইকুয়াল টু 8x কিউব প্লাসের 15x স্কোয়ার মাইনাসের x মাইনাসের 2। একরকম বলার কারণ কি, এইখানেও আমাদের একটা ভগ্নাংশ বসে সমীকরণটার সমাধান করতে হইব, আর ওই মানটা হইতেছে মাইনাসের হাফ। তো এখানটাতে আমরা বসাই মাইনাসের হাফ। 18 এক্সের পরিবর্তে মাইনাসের হাফ, তার উপরে কি কিউব। 15 মাইনাসের হাফ, তার উপরে একটা স্কোয়ার মাইনাসের হাফ মাইনাসের 2। এটা যেহেতু আমাদের বিজোড় পাওয়ার, তো মাইনাসটা রয়ে গেল, মাইনাসটা একদম সামনে দিয়ে দিলাম। 1 এর কিউব 1, 2 এর কিউব কত? 2 এর কিউব 8। এইখানে জোর পাওয়ার, তো মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, তো সামনে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 15 এর মতো 15, 2 এর স্কোয়ার কত 4, মাইনাসে মাইনাসে কি হইলো প্লাস, এখানটাতে 1/2 মাইনাস 2। তো কাটাকাটি করা যায়, কারণ এটারও 2 ধারা কাটতে পারবো, এটারও 2 ধারা কাটতে পারবো। তো এটা 9 বার গেল, আর এটা গেল কয়বার? 4 বার। তো এখানটাতে পাইছি আমি মাইনাসের উপরে 9, নিচে 4। এখানটাতে পাওয়া গেল 15 উপরে, 4 কই নিচে। এখানটাতে পাওয়া গেল হাফ মাইনাসের 2। লসক অবশ্যই 4 হইব, লিখলাম। 4 দ্বারা 4 এর ভাগ করলে 1, 1 দ্বারা উপরেটার গুণ করলাম, যা আছে তাই, তো মাইনাসের 9 ভাগ করলাম 1 দ্বারা 15 গুণ দিলাম 15ই। 2 দ্বারা 4 ভাগ করছি 2, 2 দ্বারা 1 গুণ করছে 2 1 2 মাইনাস। এমন পূর্ণ সংখ্যা থাকলে লসাগু এটা ডাইরেক্ট গুণ, 4 2 8। 15 আর 2 কত হইল 17, মাইনাসের 9টা মাইনাসের 8টা, এটাও মাইনাসের 17টা 4, 0 নিচে 4, তো ফাইনালি কত পাওয়া গেল 0। তো বোঝা গেল আমরা কত ধারা মিলাতে পারছি, মাইনাসের হাফ ধারা। এটা একটু লিখতে হইবে এইখানটাতে। তো আমরা x এর মান মাইনাসের কত বসাইছিলাম? হাফ। এই পাশে একটু নিয়ে আসো,
সে হয়ে গেল প্লাসের কত হাফ, ওই পাশে 0। এখন যদি একটু লসাও করি 2 হইব, গুণ হয়ে 2x হইলো, প্লাসের একটা 1 হইলো, ওই পাশটাতে 0। সহজ ভাষায় বলতে পারি এই পাশে আমাদের কি আছে ভাগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ, তাহলে 2x প্লাসের 1 মান কত পেয়েছি আমরা 0। তাহলে বোঝা গেল আমাদের 2x প্লাসের 1 এটা হইতেছে f অফ x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, বুঝছি? একটা কি জিনিস উৎপাদক। এখন তুমি এই সমীকরণটা থেকে আরও কিছু উৎপাদক আছে কিনা ওগুলো বের করো। 18x³ প্লাসের 15x স্কোয়ার মাইনাসের x মাইনাসের 2, 18x³ তৃতীয় লাইনে কাজ শুরু করতেছি। এখান থেকে কি এমন জিনিস কমন নিতে হবে যেটা কমন নিলে আমাদের 2x থাকে। তাইলে সহজ ভাষায় যদি এরকম তোমার জটিল মনে হয় তুমি একটা সহজ কাজ করতে পারো, এটা দ্বারা জাস্ট এটার ভাগ দিয়ে দিবা, যে কত কমন যে আমি বুঝতেছি না আমার ঝামেলা লাগতেছে, তখন তুমি কি করবা 8x³ 2x দ্বারা ভাগ দিয়ে দাও। এডিটারে কাটলো 9 হয়ে গেল, এডিটারে কাটলো x², তাহলে বোঝা গেল তুমি 9x² কমন নিতে পারো। তো কত কমন নিবা 9x², এটা কমন নিয়ে জাস্ট এটা লিখে দাও 2x প্লাসের 1, এটা গুণ দিলে এটা হইব, এটার সাথে পরেরটারে গুণ দাও, কত হয়ে গেল 9x²। উপরে আছে 15টা, এখানে তুমি লেখছো 9টা, বাকি রয়েছে আরও কয়টা, বাকি রয়েছে আরও 6টা, 6x² প্লাস 6x² থেকে কি এমন জিনিস আছে যেটা কমন নিলে 2x থাকে, বুঝতে যদি ঝামেলা, আবার সেম প্রক্রিয়া 6x² তুমি 2x দ্বারা ভাগ দিয়ে দাও, 2 এটার কেটে দিল 3 হইলো, x² দ্বারা x এর কাটলে 3x হইলো, তাহলে 3x কমন নিয়ে তুমি 2x প্লাসের 1 লেখা দাও। গুণ করলে এটা হইব, পরেরটারে গুণ করি, 3x আর 1 গুণ করলাম 3x হইলো। এখানটাতে তাকায় দেখো আমাদের মাইনাসের একটা x ছিল, কিন্তু আমি ওইটা তো লিখিয়ে নেই, উল্টা আমি প্লাসের 3টা লিখছি। তো প্লাসের 3টা বাদ দেওয়ার জন্য মাইনাসের 3টা দরকার, উপরে আবার মাইনাসের আরও একটা আছে, তাহলে মোট মাইনাসের কয়টা 4টা। এখান থেকে কী কমন নিতে হইব, এটা হয়তো ইজিলি বোঝা যায়, 2 কমন নিলে 2x থাকে, তো আমরা 2 কমন নিলাম, লিখে দিলাম 2x প্লাসের 1, গুণ দিলে এটাই হইব, পরেরটারে গুণ দেই মাইনাসের 2, সেম সেম হয়ে গেছে। নিচের লাইন আমরা 2x প্লাসের 1 পেলাম, সব জায়গায় লিখছি, এখানে পাওয়া গেল 9x², এখানটাতে পাওয়া গেল 3x, এখানটাতে পাওয়া গেল 2। এখন যদি এখানে মিডল টার্ম করা যায় করবা, না করা গেলে অ্যান্সার এখানে শেষ হয়ে যাব। তো একটু টেস্ট করি হইব কি না। 9 দোকানে কত হইলো 18, কত হয়েছে 18, মাইনাসের 18 কিন্তু। তো 18 ভাঙ্গে এমন দুটো সংখ্যা বের করতে হইব যাদের বিয়োগ করলে 3 হয়ে যায়। তো 18 একটু ভাঙ্গাই, 18 যদি 2 ধারা ভাঙ্গাই 9 হইলো, 3 ধারা ভাঙ্গাইলাম 3 হইলো, এদের একটু মিলাই, 3 3 9, 9 থেকে 2 গেলে 3 তো আর হইব না, তাহলে বাদ, 3 দোকানে কত 6, 6 থেকে 3 গেলে হ্যাঁ অবশ্যই 3 হইব, তাহলে মিডল টার্ম করা যায়। 9x², বড় সংখ্যাটা হইতেছে 6, তার থেকে বিয়োগ কত 3x, বুঝতে পারছি কি করছি। তারপরে এখানে 2x প্লাসের 1, এই দুটো থেকে কী কমন যায় 3 কমন যায়, x কমন যায়, 3 দ্বারা 3 ভাগ করলে 3 থাকে, x² থেকে x একটা x রইল, ভাগ করছি শুধু একটা 2 রইল, মাইনাস 2 থেকে কিছু কমন যায়, তাহলে 1 কমন নিলাম, 3x প্লাসের 2, 2x প্লাসের 1, এখানটাতে পাওয়া গেল 3x প্লাসের 2, 3x মাইনাসের 1, বুঝতে পারছি। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা থেকে এতটুকু বোঝা যায় যদি আমরা x এর মান 1/3 নিতাম তাও সমীকরণটা কি 0 হইতো। ঠিক আছে, তো আজকের মতন আমাদের অঙ্ক কমপ্লিট। আমাদের মূলত 3.4 সব কমপ্লিট হয়েছে। তোমরা যদি সম্পূর্ণ বইয়ের সমাধান দেখে নিতে চাও, আমাদের কোর্স সম্বন্ধে জানতে চাও, ডিসক্রিপশনে যাও, সব কিছু দেওয়া আছে। আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের ক্লাসে।